হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমি ক্লাস 11-এর ওয়ান ডে মোশন এই চ্যাপ্টারটার উপরে যে প্রবলেমের ভিডিওটা আপলোড করেছিলাম, সেই প্রবলেমের ভিডিওর শেষে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে। সেই হোমওয়ার্কটা তোমরা যারা করেছো তারা এইভাবে করেছো কি না এবং আমার সাথে অ্যান্সারটা মিলেছে কি না তোমরা সেটা মিলিয়ে নাও। হোমওয়ার্কটা কী ছিল সেটা তোমরা উপরে দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো আমাদের প্রথমে বলা হয়েছিল ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা, ষষ্ঠ সেকেন্ডে বা ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত পথ কত সেটা বের করতে। সেটার জন্য আমরা লাগাবো এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। দেখো টি মানে 6, কারণ ষষ্ঠ, তাহলে 6 বসিয়ে দিয়েছি, আর এখানে 2 ইন্টু টি মানে 2 ইন্টু 6 বসিয়ে দিয়েছি, করে একটা সমীকরণ পেয়েছি এখানে, এইটা যেখানে ইউটা হচ্ছে প্রাথমিক বেগ আর এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। দশম সেকেন্ডে কত বলে দিয়েছিল, সেই সব কিছু এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে পেয়েছি এটা। এই 2 আর 1 নম্বর সমীকরণ সমাধান করে আমরা ইউ আর এটা পাবো। তো দেখো 2 আর 1 নম্বর সমীকরণ আমরা এখানে সমাধান করেছি, সমাধান প্রসেসটা দেখতেই পাচ্ছ কীভাবে করা হয়েছে। আমরা এখান থেকে অ্যাক্সিলারেশনটা পেয়েছি 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ সেটা আমরা পেয়েছি 90 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এর ভ্যালুটাকে এই 1 বা 2 কোনো একটা সমীকরণে বসাবে, আমি এখানে 1 নম্বর সমীকরণে বসিয়েছি, ওই জন্য আমরা পেয়েছি এখানে 90 সেন্টিমিটার পার সেকেন্ড। 90 সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। তারপরে বলেছিল ষোড়শ সেকেন্ডে কত অতিক্রান্ত পথ হবে, অর্থাৎ ষোড়শতম সেকেন্ড বা 16তম সেকেন্ডে অতিক্রান্ত পথ কত সেটা বার করতে বলেছিল। তো দেখো S16 এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, সেইটা আমাদের সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, টি ইকুয়াল টু 16 সেকেন্ড। তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। ইউ আর এ এর ভ্যালু আমরা আগে পেয়েছি, এই যে এইটা আর এইটা, জাস্ট বসিয়ে সিম্পল ক্যালকুলেশন করে 245 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 16তম সেকেন্ড অতিক্রান্ত পথ। এরপর বলেছিল 16 সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্ব কত হবে। তো দেখো 16 সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্বের জন্য আমরা করব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা, কারণ টি সময় এস দূরত্ব অতিক্রম করেছে উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ অ্যান্ড অ্যাক্সিলারেশন এ। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করে পেয়েছি হচ্ছে 2720 সেন্টিমিটার। 16তম সেকেন্ড 16 সেকেন্ডে ষোলো সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এত সেন্টিমিটার 2720। আর 16 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে না, 16 সেকেন্ড পরে বস্তুটির বেগ তুমি যদি টাইম দিয়ে করতে চাও, অর্থাৎ 16 সেকেন্ড পর, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণটা ব্যবহার করবো, করে পেয়েছি 250 সেন্টিমিটার পার সেকেন্ড। আর তুমি যদি ভি ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS ধরে করতে চাও, তুমি এখানে বলে এখানে টাইম কোথায় না, এখানে টাইমের ব্যাপারটা হচ্ছে 16 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে 2720, তাহলে 2720 সেন্টিমিটার দূরত্ব যাওয়ার পর ওর বেগ কত হয়েছে, জিনিসটা এইভাবেও করা যেতে পারে। করে আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে এখানেও পেয়েছি 250 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এইভাবে তোমরা তোমাদের যে মানে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কের সলিউশনটা তোমরা এইভাবে করে ফেলতে পারো। যাদের অ্যান্সার মিলেছে তারা অবশ্যই কমেন্ট করে